আচ্ছা, দেখেন আজকে এই যে নিয়ে এসেছি, হ্যাঁ এই বাগানটা কিন্তু নিয়মিত আপনাদের দেখানো হয়। আর বিশেষ করে কি ভিডিও সে আগের মতো আমি করতে পারি না, হ্যাঁ যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকি। তো আজকে যেখানে নিয়ে এসেছি এই বাগানটা কিন্তু আমাদের আগে সম্পূর্ণরূপে অর্গানিকভাবে করা। দেখেন মার্শাল্লাহ পেঁপে মানে যেভাবে ধরেছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ মানে কত সুন্দর পেঁপে ধরেছে। এবং কোনো দেখেন পেঁপের কোনো কিন্তু নাই, কোনো স্পট নাই এবং কোনো প্রকারে ভাইরাস নাই, হোয়াইট ফ্লাই বা মাকড়ের কোনো আক্রমণ নাই, চোষক পোকা বা মোজাইক ভাইরাস কোনো কিছু নাই কিন্তু। হ্যাঁ সেই ক্ষেত্রে মোটামুটি এই কৃষক আমাদের কৃষকরা হচ্ছে অনেক সচেতন এবং আমরা নিয়মিত কিন্তু দেখাশোনা করি। তো মাঝখানে এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছিল এবং শিলা বৃষ্টি হয়েছিল, হ্যাঁ শিল পড়েছিল, এই জন্য অনেক দেখছেন যে পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাছাড়া কিন্তু এমনি ভাইরাসের কোনো আক্রমণ নাই। এবং দেখেন এই যে এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের শাহী জাতের পেঁপে। পুরো বাগানে কিন্তু এখন ফল আছে প্রত্যেকটা গাছে, হ্যাঁ কিছু পুরুষ হয়েছে ওখানে আমি ট্রিটমেন্ট দেবো, ইনশাল্লাহ ওটা কিন্তু ফল এসে যাবে। হ্যাঁ তো যাই হোক দেখছেন আমরা কিন্তু এটা সম্পূর্ণরূপে অর্গানিকভাবে করা এবং আমাদের যে ফার্টিলাইজার এবং পেস্টিসাইড দিয়ে কিন্তু এই আবাদটা করা হয়েছে। গাছের গ্রোথ, ধরন এবং ফলন দেখেন এবং গাছের যে চেহারা মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ গাছে কিন্তু কোনো প্রকারই রোগ নাই এবং কোনো ভাইরাসের আক্রমণ নাই। এবং যে এখন তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো, যেহেতু আমাদের অর্গানিক ফার্টিলাইজার দিয়ে করছি এবং আমাদের যে ফার্টিলাইজারের যেটা গুণাগুণ আমাদের কিন্তু সাধারণ জৈব সার না। কারণ হচ্ছে এটা আমাদের যে ফার্টিলাইজার এটা সম্পূর্ণরূপে বাইরের দেশের প্রযুক্তিতে করা, যেমন দক্ষিণ কোরিয়া এবং জাপানি প্রযুক্তিতে কিন্তু আমরা এখানে উৎপাদন করছি। এবং এটার গুণাগুণ হচ্ছে আমরা ব্যাসাল ডোজের সময় কিন্তু এই ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে। তো মেন হচ্ছে মাটিতে যত প্রকার ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে বা জীবাণু আছে সেইগুলো কিন্তু মেরে দেওয়া হয় এই আমাদের ফার্টিলাইজারে। মেরে দেওয়ার পরে মাটির কিন্তু যৌবন শক্তি ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার পরে দেখেন এই যে মার্শাল এরকম বাগান কিন্তু আমি বহুত দেখেছি যারা রাসায়নিক সার দিয়ে করেছে বা কীটনাশক ব্যবহার করছে তাদের কিন্তু এইভাবে হয়নি, তাদের কিন্তু অনেক পুরোটাই নষ্ট হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের ভাইরাসের অ্যাটাক নাই, দেখতে পাচ্ছেন। হ্যাঁ তো আশা করি এখানে যদি ঝড় বৃষ্টিতে বা গাছ যদি নষ্ট না হয়ে যায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট আমরা এখানে পাবো আশা করা যায়। তো যারা এখনও মানে এখান থেকে আমরা চাচ্ছি সারা বাংলাদেশি অর্গানিক প্রযুক্তির চাষ করার জন্য, বিশেষ করে সমস্ত ফসল, কারণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আমাদের যেসব ফসল এবং এখন আমাদের কিন্তু উৎপাদন হচ্ছে ফার্টিলাইজার এবং পেস্টিসাইড। তো যারা এই অর্গানিকের চাষ করতে চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো যদি ভালো লেগে থাকে আমাদের এই পেঁপের যে প্রজেক্ট, আমি এখন অবস্থান করছি খালিশপুর বজরাপুর গ্রামের আমাদের মনিরুল ভাইয়ের যে প্রজেক্টে। হ্যাঁ মনিরুল ভাই অনেক সচেতন কৃষক। যাই হোক সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে কোনো এক নতুন মাঠে। আল্লাহ হাফিজ।